আসসালামু আলাইকুম। হাই গাইস, এই ওপেল জাফিরা গাড়িটা 2010 সালের গাড়ি। দেখেন এই ইয়ের সাথে মোবিল, পানির সাথে মোবিল মিক্স হয়ে গেছে। দেখেন মোবিল পানির মধ্যে মোবিল এসে পড়ছে। এখন এটা দেখেন মোবিল এসে পড়ছে। এটার কারণ হলো এখানে একটা রেডিওটার, আমরা বাংলাদেশে রেডিওটার বলি, কালদো রেডিওটার বলি। এখানে কালদোরে ক্যাম্বিও কালোরে বলে। দেখেন ক্যাম্বিওতে কালোরে, এটা কলেক্টরের নিচে থাকে এই গাড়ি, এই মডেলটার। এটার ভিতরে যে পারাউলি আছে, পারাউলিটা চলে গেছে, মানে ওয়ালসিটা চলে গেছে, যার কারণে এই মোবিল, এই পানি লাইনের মধ্যে মোবিল চলে আসতেছে, ইঞ্জিনে মোবিল চলে আসতেছে। এখন এটা আমি চেঞ্জ করব। আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকেন। ইতিমধ্যে আমি এর আগে এখানে কলেক্টরটা ছিল, দেখেন এই কলেক্টরটা আমি খুলে ফেলেছি। ওই সময় অবশ্য আমি আমার মোবাইলটার সাথে ছিল না বলে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক কলেক্টর খোলাটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস না, এটা আপনারা নর্মালি বোঝেন সবাই, সমস্যা নাই। তো এখন আমি ক্যাম্বিওতে কালোরাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্যাম্বিওতে কালোরাটা খোলার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার ভিডিওর সাথে থাকেন। আস্তে আস্তে ফাঁক করে দিচ্ছি, যাতে মোবিলটা আস্তে আস্তে পড়ে, মোবিলটা এবং পানিটা আস্তে আস্তে পড়ে। নিচে তো একবারে নিচের জায়গাটা একবার নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে ফেললাম, এটাকে বাইর করে নিচ্ছি। দেখেন আমি বাইরে করে নিয়ে আসলাম। এটা হলো স্কেলদার অংশটা। এই অংশটা আমি পাল্টাবো, এখানে খুলবো, খুলে এটা ফেলে দিব, ফেলে দিয়ে নতুন লাগাবো। আপনারা স্কেলদার মধ্যে বলতে না বোঝেন, যেটা ইঞ্জিনের মোবিল এবং পানি দুটাকেই ইঞ্জিনের ঠান্ডা রাখে, যে জিনিসটায় এটাকে স্কেলদার মধ্যে বলে। পাশাপাশি কাম্বিওতে কালো বলতে বলে কেউ কেউ। তো আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনারা চিনেন এবং জানেন। আপনারা দেখতে থাকেন, আমি
পুরানটা খুলে ফেলছি। এটা পাল্টাবো, কারণ এখান থেকেই মিক্সিং হয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, এই দেখেন নতুন আর সেটা নতুন সিল লাগাই দিছি এটার ভিতরে। এখন স্কালদাবন্ধটা বসিয়ে দিচ্ছি। এখন স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। আগে সবগুলো স্ক্রু টাইট দেওয়ার আগে সবগুলো স্ক্রু আগে সুন্দরভাবে লাগিয়ে নিব একসাথে, তারপরে টাইট দিব। নাহলে গানের সিলিন্ডারটা যেহেতু নতুন, গ্যাসকেটটা যখন নতুন, গমিনোটা একদিকে যদি চার হয়ে একটু বেশি চাই পাশে একদিকে যদি ফাঁক থাকে, তাহলে এটা আবার পানি লিক করার সম্ভাবনা থাকবে। এখানে সবগুলো স্ক্রু আগে লাগিয়ে নিচ্ছি। এখন আমি টাইট দিয়ে দিতে পারি ঠিক মতো, কোনো সমস্যা নেই। এখন আমার এখানে হয়ে গেছে কাজ। এখন আমি গাড়ির মধ্যে ফিটিং করে দেব। আমার ভিডিওর সাথেই থাকেন, আপনারা দেখতে পারেন ভিডিওর সাথে থাকলে। এখন আমি গাড়ির ভিতরে ফিটিং করব। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন স্কালদাবন্ধটা গাড়ির মধ্যে বসে ফিটিং করতেছি। এটা গাড়ির সাথে ফিটিং করে দিচ্ছি। সাথে ফিটিং করে টাইট দেওয়ার পর মিটার পানি দিয়ে প্রেসার দেব। প্রেসার দিয়ে দেখব যে কোনো দিক থেকে পানি লিকেজ আছে কিনা, কোনো দিক দিয়ে পানি লিক করে কিনা। যদি লিক না করে, তার পরবর্তীতে আমি সব কিছু বন্ধ করে দিব। আমার ভিডিওর সাথেই থাকেন, আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি।
হাই গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে স্কেলটা লাগানোর পরে আমি স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো। আমার গাড়ি কমপ্লিট হয়ে গেছে। এ দেখছেন গাড়ি স্টার্টে আছে। এখন যে ধোঁয়াটা উঠতেছে সেটা হলো আমি ভিতরে তো অ্যারোমেটিক দিছি, এই অ্যারোমেটিকগুলো পড়তেছে, এই কারণে ধোঁয়া উঠতেছে। এখন এইভাবে স্টার্ট থাকবে। তার পরবর্তীতে আমি দেখেন এখন পানির পরিস্থিতি আগের থেকে ভালো, পরিষ্কার। আগে পানি ফেলাই দিছি, এখন নতুন পানি দেওয়া হয়েছে। দেখেন পানি এখন পরিষ্কার আছে। তো তারপরেও কিছু মতো থাকবি, ওইটা করবো। একটা মেডিসিন আছে, মেডিসিনটা দিয়ে দেবো। মেডিসিনটা দেওয়ার পরে পানিটা আবার চেঞ্জ করে দেবো। পানিটা চেঞ্জ করলে তখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ভিতরে যে তেলের গাদরা আছে ওটা আস্তে আস্তে পানির সাথে মিক্স হয়ে যাবে গরম হওয়ার পরে। পরবর্তীতে পানিটা চেঞ্জ করে দেবো। বাস, কাজ হয়ে যাবে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি এবং নিত্য নতুন জিনিস দেখাতে পারি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।